জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই। এই ভিডিওটিতে থাকবে যে দোল পূর্ণিমা, এই দোল পূর্ণিমা কবে এবং এই দোল পূর্ণিমা কিভাবে পালন করবেন আপনারা। দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমা এবং হোলি উৎসব একে বলা হয়। কেন গৌর পূর্ণিমা, কেন দোল পূর্ণিমা, কেন গৌর পূর্ণিমা এবং কেন হোলিকা, এর কি মাহাত্ম্য, এক একটা কেন এক একটা নাম, আজ তার মাহাত্ম্য কথা বলবো এই ভিডিওটিতে। সমস্ত কিছু আজ হরি ভক্তি বিলাস এবং পদ্মপুরাণ থেকে আপনাদের শ্লোক দিয়ে জানাবো। তো এই যে গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা যাকে বলা হয়, আপনারা পালন করবেন। যেহেতু এদিন চন্দ্রগ্রহণ আছে, চন্দ্রগ্রহণের মধ্যে কিভাবে পুজো পাঠ করবেন, কি ভোগ দেবেন, কিভাবে ব্রত উপবাস করবেন এবং ব্রতের কিভাবে পালন করবেন শুনুন। তো আপনারা আজ এই দোল পূর্ণিমা অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিতে, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে যেভাবে আপনারা জন্মাষ্টমী ব্রত করেন, ঠিক সেইভাবে এই চৈতন্য মহাপ্রভু আবির্ভাব তিথিতে আজকে আপনারা দোল পূর্ণিমা পালন করবেন, উপবাস থাকবেন। এবং এই উপবাস কিন্তু নির্জলা উপবাস ব্রত রাখতে হয়। আর যদি জল খান বা ফলমূল খেতে চান তাহলে সন্ধ্যার পরে খেতে হবে। যেহেতু এদিন গ্রহণ লেগেছে, তো ভারতে এদিন গ্রহণ থাকবে সন্ধ্যে 6টা 48 পর্যন্ত। তো আর 6টা 48-এর পর থেকে আপনারা ভগবানের জন্য রন্ধন করে ভগবানকে সেবা দিতে পারেন। তারপর আপনারা সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। অর্থাৎ শ্যামা বা সাবু এগুলো দিয়ে তৈরি করতে পারেন, কিংবা সবজি সিদ্ধ করতে পারেন, ফলমূল ইত্যাদি। বুঝতে পেরেছেন? এদিন কিন্তু পঞ্চদানা শস্য গ্রহণ করা যাবে না, অর্থাৎ চাল ডাল গম রুটি আটা বিস্কুট এসব এদিন খাওয়া যাবে না। আর বাংলাদেশের আপনারা গ্রহণ ছাড়বে হচ্ছে সন্ধ্যে 7টা 18, বাংলাদেশের 7টা 18 পর থেকে আপনারা করতে পারেন। তো আপনারা গ্রহণ যে পালন করবেন, আপনারা দোল পূর্ণিমা যে পালন করবেন, সেই দোল পূর্ণিমা গৌর পূর্ণিমা হচ্ছে 3 মার্চ মঙ্গলবার, এই 2026 সালে এই দিন আপনারা পালন করবেন। তো পালন তো করলেন, এবার করার পরে যে আপনারা পালন করবেন, সে পালন কখন করবেন? পালন করবেন পরের দিন, অর্থাৎ বুধবার দিন করতে হবে, অর্থাৎ 4 মার্চ বুধবার আপনারা পালন করবেন। এই উপবাসের দিন যেহেতু আপনারা পঞ্চদানা শস্য গ্রহণ করেননি, তো পালন কি করে করবেন? এই পঞ্চদানা শস্যের মধ্যে কোনো কিছু ভগবানকে অর্পণ করে তা আপনারা গ্রহণ করবেন। কটার মধ্যে? না, সকাল 9টা 52-এর মধ্যে আপনাদেরকে পালন করতে হবে। এই যে পালন, এই দিন হচ্ছে যেমন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরে কি হয়, নন্দ উৎসব হয়, তেমনি ভগবান চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথির পরের দিন কি হয়েছিল না, মাতা সচী মাতার ঘরে যখন আবির্ভাব হয়েছিল, তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র। তো সেদিন জগন্নাথ মিশ্র পাড়া প্রতিবেশী সবাইকে নিমন্ত্রণ করেছিল এবং সেদিন নৃত্য গীত হয়েছিল, সবাইকে সেবা দিয়েছিল। তো এই দিন আপনারাও সেইভাবে উৎসব পালন করবেন। পালনের দিন আপনারা বাড়িতে ভগবানকে ভোগ লাগাবেন এবং প্রতিবেশী যতজন আছে যতটা পারবেন তাদেরকে প্রসাদ দিয়ে আসবেন। এবং আপনার ঘরে মনে করবেন আমার ঘরে নিতাই চাঁদের আবির্ভাব হয়েছে, এই জন্য আমরাও কি করছি না, ভগবানের নিমিত্ত সে উৎসব পালন করছি। মহাপ্রভুর যে সমস্ত সবজি বা ব্যঞ্জন প্রিয়, সেগুলো হচ্ছে কলার জিনিস, কলার থোড়, কলার মোচা, কাঁচা কলা, এগুলো হচ্ছে আমার মহাপ্রভুর খুব প্রিয়। শাক, লাউ শাক, বুঝতে পেরেছেন, কুমড়ো, এগুলো খুব মহাপ্রভুর প্রিয় জিনিস। তো এগুলো আপনারা দিতে পারেন। আমি দাপর যুগে ফিরে আসি। দাপর যুগে শ্রীকৃষ্ণ বাল্যলীলাতে মা যশোদাকে বলছে যে, মা আমি এত কালো আর আমার রাধারানী সে এত ফর্সা কেন? তো যশোদা মা তাকে বলছে যে, ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না, এই যে ফাল্গুন মাসের যে পূর্ণিমা দিন আসছে, ওই দিন তুই রাধারানীকে আর তুই নিজেও আবির দিয়ে মাখবি। তাতে কি হবে, তাহলে কে ফর্সা কে কালো আর বুঝতে হবে না, দুজনে তখন সমান হয়ে যাবে। তো সেই জন্য সেদিন থেকে এখনো আমাদের ভারতে এই আবির খেলা হয়। তো এই জন্য এই দিন ভগবানের চরণে আপনারা আবির দেবেন। আর সেই আবির আপনাদের যে গুরুজনরা আছে তাদেরকে মস্তকে দেবেন, মুখে দিতে পারেন, কিন্তু পায়ে দেবেন না, ভগবানের সেটা প্রসাদ হয়ে যায়। এই দিন গোপীগণরাও কৃষ্ণকে আবির দিয়েছিল এবং তারা দোলনায় দোল দিত। এই জন্য এই দিন থেকে এটি দোল উৎসবের বর্ণনা করা হয়েছে। না, এই যে কথাটা আপনাদের বললাম, এই কথা হচ্ছে পদ্মপুরাণে পাতাল খণ্ডে 49 অধ্যায়ে 40 এবং 50 নম্বর শ্লোকে। আর হরি ভক্তি বিলাসও দোল উৎসবের এই কথা বর্ণনা করা রয়েছে। এই দোল উৎসবকে হোলি উৎসবও কেন বলা হয়? আমি একটু আগে বললাম যে দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমা এবং হোলি
কেন বলবো, প্রত্যেকটা মাহাত্ম্য আলাদা আলাদা আছে, প্রত্যেকটা বলবো। তো দোল পূর্ণিমা কেন বললে বুঝতে পারলেন তো। এইবার একে হোলি কেন বলা হয়? সত্যযুগে হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদকে বিভিন্ন উপায়ে তাকে মারার চেষ্টা করছিল। তো এর যে বোন, তার নাম হচ্ছে হোলিকা, সেও কি করেছিল, ধ্রুব প্রহ্লাদকে তার কোলে বসে, তার বরদান ছিল যে আগুনে সে মরবে না। তো প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের মধ্যে সে বসেছিল। সে হয়েছিল প্রহ্লাদ তো মারা যাবে, আমি তো মরবো না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যেহেতু ভক্ত সে, তো ভগবানের ভক্তকে কেউ কোনোদিন কিছু করতে পারে? কেউ কোনোদিন কিছু করতে পারে না। তো সেখানে প্রহ্লাদ ভগবানের ভক্তিতে সে উদ্ধার ভালোভাবে বেরিয়ে আসলো, এবং যে হোলিকা সে কি করলো, সে আগুনেই মারা গেল। তো সেই জন্য অর্থাৎ আমরা যাতে এখানে তারপর থেকে এই হোলি উৎসব আমরা পালন করে থাকি। তো এই হোলি উৎসব বা এই হোলিকা যে ন্যাড়া পোড়াও হয় বাংলায়, তো এটা কেন করা হয়? এটা উত্তর ভারতে রয়েছে। এর করা হয় এই কারণে যাতে আমরা কোনো ভক্তকে আর কষ্ট না দিই, এবং যাতে আমরা পথভ্রষ্ট না হই, এবং সর্বদা যেন সত্যের পথে থাকি, এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা এই হোলিকা উৎসব পালন করে থাকি, এবং একে অনেক জায়গায় হোলিকা দহনও বলে থাকে। এইবার একে গৌর পূর্ণিমাও বলা হয়। গৌর পূর্ণিমা কেন বলা হয়? আমার শ্রী চৈতন্য মহাপ্রভু, ইনি এই গৌর পূর্ণিমার দিন কি হয়েছে, এই চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়েছে এই নবদ্বীপে সচিমাতায় গৃহে এবং জগন্নাথ মিশ্রের ঘরে। তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র, এবং তিনি কলির বদ্ধজীবকে উদ্ধার করার জন্য এই ফাল্গুন মাসে পূর্ণিমাতে রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করে সন্ধ্যায় চন্দ্রগ্রহণের উছিলায় সিংহ রাশিতে সিংহ লগ্নে জগন্নাথ মিশ্রের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। এই কারণে এই দিন গৌর পূর্ণিমা পালন করা হয়। এই জন্য আজ উপবাস এবং ব্রত থাকতে বলছি আপনাদেরকে। তো যেহেতু আজ আমার মহাপ্রভুর এই দিন আবির্ভাব হয়েছে, তো এই দিন এই জন্য মহাপ্রভুকে আপনারা কি করবেন, ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা কি করতেন, অভিষেক করতেন। তা এই জন্য আজ চৈতন্য মহাপ্রভুকে বিগ্রহ যদি থাকে চৈতন্য নিতায়, তো বিগ্রহতে, যদি চিত্রপট থাকে চিত্রপটে, আর যদি কিছুই না থাকে ভগবান শ্রীকৃষ্ণর তো ছবি আছে, বা লাড্ডু গোপাল তো আছে, বা রাধা কৃষ্ণ তো আছে, তাকে আজ আপনারা পঞ্চামৃত দ্বারা অভিষেক করান, এবং পুষ্প চড়ান, এবং তাকে ভোগ নিবেদন করুন, এবং অন্নের ভোগও দিতে পারেন। কিন্তু তা আপনারা আজ সেবা করবেন না, কাল অর্থাৎ আগামীকাল পারণে তা সেই ভোগ গ্রহণ করে পারণ সম্পূর্ণ করতে পারেন। এবং যদি মনে করেন যে রাতে দিতে চাই, যেহেতু সন্ধ্যাবেলা আবির্ভাব হয়েছে, তা আপনারা রাতেও দিতে পারেন। আমি তো ভারতে বললাম যে চন্দ্রগ্রহণ ছাড়বে 6টা 48-এ, এবং বাংলাদেশে 7টা 18-তে ছাড়বে সন্ধ্যাবেলা। তো এরপরে আপনারা ব্যঞ্জন বানিয়ে তারপরে ভগবানকে দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু অভিষেক, তারপরে অভিষেক করাবেন, পত্র পুষ্প ফুল ইত্যাদি নিবেদন করবেন, তুলসী পত্র অর্পণ করবেন, তারপরে ভগবানকে ভোগ লাগাবেন। এবং এই জন্যই তো চন্দ্রগ্রহণের পরে আপনাদের স্নান করতেই হবে ভগবানকে ভোগ লাগানোর জন্য। তো চন্দ্রগ্রহণ পূর্ণ গ্রাস রয়েছে, তো যেহেতু গ্রহণ রয়েছে, তো গ্রহণেরও নিয়ম যে গ্রহণ হলে তার গ্রহণ ছাড়ার পরে স্নান করতে হয়। প্রশ্ন ছিল অনেকের যে ভোগ কখন দেবো, ভোগ সকালেও দিতে পারেন এবং রাতেও দিতে পারেন। বিশেষ করে রাতে তো দেওয়াটা খুবই জরুরি ছিল, যদি না দিতে পারেন সকালে দিলেও হয়। এবং এই সময় আরো প্রশ্ন ছিল যে গ্রহণের পরে যে এই যে বললাম স্নানের খুব মাহাত্ম্য রয়েছে, স্নান করতেই হয়। তো আমার পূর্ববর্তী ভিডিওটিতে যদি আপনারা গঙ্গা বা নদ নদীতে স্নান না করতে পারেন, তাহলে স্নান গ্রহণের সময় যেই মন্ত্র বলে আপনারা বাড়িতে স্নান করবেন, এবং গ্রহণ সম্বন্ধীয়, গ্রহণ লাগলে কি হয়, গ্রহণ কখন লাগবে, কখন ছাড়বে, গ্রহণের যে সমস্ত নিয়ম আমি আমার পূর্ববর্তী এই ভিডিওটিতে আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি। আপনারা এই ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এই ভিডিওটিতে যে স্নানের যে মন্ত্র, দুটো শ্লোক আছে, সেই শ্লোকও আমি পূর্ববর্তী এই ভিডিওটিতে আপনাদের কাছে দিয়ে রেখেছি। আপনারা ভিডিওটি দেখুন এবং শ্লোকটি স্ক্রিনশট করে নিন বা খাতা কলমে লিখে নিন। তাহলে সেই শ্লোক পড়ে আপনি যদি গায়ে গঙ্গার জল ছিটান, তাহলে স্নান হয়ে যায়। এটা কাদের জন্য? যারা বয়স্ক মানুষ, একদম বাচ্চা 1 বছর 2 বছরের বাচ্চা, যারা স্নান করতে পারবে না, অসুস্থ মানুষ, তাদের জন্য। আর এই গ্রহণ যেহেতু আছে এই দিন, তো এই দিন কিন্তু তুলসী পত্র, বেলপত্র কিছু তোলা যাবে না, এবং এই দিন কোনো শুভ কার্য করা যাবে না, অর্থাৎ গৃহ নির্মাণ, গৃহপ্রবেশ, বিবাহ ইত্যাদি কোনো কার্য এই সময় করা যাবে না। তো আজ এই ভিডিওটিতে এই জানালাম যে গৌর পূর্ণিমা কি, দোল পূর্ণিমা কি, হোলি কি, তো আপনারা কিভাবে পালন করবেন এই দিনটি, এবং যাতে চৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করেন। এবং চৈতন্য মহাপ্রভুর জন্য যদি ব্রত উপবাস রাখেন, তাহলে কি হবে, ভগবান শ্রীকৃষ্ণের আপনি কৃপা পাবেন। অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর কৃপা না হলে কোনোদিনও ব্রজে রাধাকৃষ্ণকে পাওয়া যাবে না। তো ব্রজে রাধাকৃষ্ণকে যদি আপনি পেতে চান, তাহলে চৈতন্য মহাপ্রভুর কৃপা অবশ্যই দরকার। তার জন্য আজ ব্রত উপবাস ইত্যাদি রাখুন, এবং
মহাপ্রভু কৃপা লাভ করুন। তো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি আপনার যে বন্ধু বান্ধব যার কাছে হোক এই ভিডিওটি ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায় শেয়ার করতে হলে শেয়ার করে দিন, যাতে তারাও জানে এবং এই দিনটি অন্তত পালন করে। তাহলে রাধাকৃষ্ণের ভক্তি লাভ হবে অন্তত। তো এই জীবন উদ্ধার হয়ে যাবে। আমরা এই জীবনে এই জগতে কেন এসেছি? ভগবানের ভজন সাধন করার জন্য। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। আপনি সুস্থ থাকুন এবং পরিবারকে নিয়ে সুস্থ, শান্তি, সুখে, সমৃদ্ধময় থাকুন। হরে কৃষ্ণ। জয় নিতাই।